নমস্কার বন্ধুরা, আজকে বানালাম বেগুন দিয়ে ঝাল ঝাল পার্শে মাছের ঝোল। এখানে 5 পিস মাছ আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিয়েছি। মাছে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। এবার তেল গরম করে মাছগুলো আমি হালকা ভেজে নিলাম। মাছ ভেজে আমি তুলে নিয়েছি। বেগুন লম্বা করে কেটে নিয়েছি, অল্প নুন মাখিয়ে নিলাম। এইবার ওই প্যানের মধ্যেই আমি বেগুন ছেড়ে দিয়েছি। বেগুন ঢেকে ঢেকে আমি উল্টে পাল্টে হালকা ভেজে নিয়েছি। প্যানে কালো জিরে ফোড়ন দিচ্ছি। একটু হালকা নেড়েচেড়ে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম। এবার এটা মিনিট খানেক ফ্রাই করে নিচ্ছি। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে আমি দিয়ে দিলাম। এই লঙ্কাগুলো খুব ঝাল, এই জন্য দুটো দিলাম। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। একটা বাটিতে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো নিলাম। এবার জল দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি প্যানে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটা খানিকক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায়। লবণ দিলাম। টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলা আমি এবার কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিলাম মাপ মতো। আমি রান্নায় খুব কম তেল ব্যবহার করি, কারণ বেশি তেল খেলে হার্ট খারাপ হয়ে যায়। হাই ফ্লেমে ঝোলটাকে আমি ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, মাছ আমি ছেড়ে দিচ্ছি। মাছ উল্টে পাল্টে দিচ্ছি যাতে ঝোল দুপিঠেই ভালোভাবে ঢুকে যায়। এবার বেগুন দিয়ে দিচ্ছি। বেগুনও ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমার রান্না হয়ে গেছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার 1 মিনিটের জন্য আমি ঢাকনাটা ঢেকে রাখলাম, যাতে ধনেপাতার গন্ধ মাছের ঝোলে ভালো মতো মিশে যায়। আমার পার্শে মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করছি। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী আরও ভালো ভালো রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।